এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলায় টানা 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ইতিমধ্যেই বাংলার 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে সেখানে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এবং একাধিক জেলা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য এলাকাগুলিতে ব্যাপক ধস নামার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 30শে জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বর্ষা ধীরে ধীরে কিন্তু সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। এরই মাঝে আবারও সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, কেননা আগামী শুক্রবারের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তো কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, পাশাপাশি দেখে নেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন দিনগুলিতে এই বৃষ্টি চলবে, তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে হচ্ছে জুন মাসের 30 তারিখ। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দুই বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলার আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও একটু মেঘাচ্ছন্ন, কোথাও একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে মুর্শিদাবাদ সঙ্গে নদিয়া, 24 পরগনা এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত। মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। এদিকে গোটা বাংলাদেশের আকাশ কিন্তু আজকে দিনভর মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে বৃষ্টি কিন্তু রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তো সেইভাবেই আজকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি রয়েছেই, তবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। গতকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে সন্ধ্যা রাত্রে। আজকেও কিন্তু একটু বেলা হতেই বৃষ্টি দেখা যেতে পারে মূলত উপকূলীয় জেলাগুলিতে। আজকে দুটি জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি, সেটা হচ্ছে যে 24 পরগনা এবং মেদিনীপুর। 24 পরগনা 2 মেদিনীপুরে আজকে বৃষ্টি সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা। তাছাড়া বৃষ্টি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতেই বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলিতে। আজকে মূলত দেখা যাচ্ছে যে 30 তারিখ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। কৃষ্ণনগর, তার সঙ্গে রয়েছে শান্তিপুর, রায়দিঘি, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, তার সঙ্গে রয়েছে এদিকে সিঙ্গুর, মাসাত, পানিহাটি, বারাকপুর, আরামবাগ, এদিকে বর্ধমান, ঘুষকরা, এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যে জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে বা সম্ভাবনা বেশি, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে। এর পাশাপাশি বৃষ্টি অন্য জেলাগুলিতেও রয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় কিছুটা ভারী বৃষ্টি হলে হতে পারে, একটু বেশি পরিমাণে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এবং সিউড়ি, এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা বৃষ্টি আজকে বেশি হতে পারে। ধুলিয়ানে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি। মালদাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ। বাকি বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকে দিনভর। দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল হচ্ছে বুধবার, 1 জুলাই। তো জুলাই মাসের একেবারে প্রথম দিনেই দেখা যাচ্ছে যে বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গে হলেও সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে আগামীকাল শুধুমাত্র 2 24 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এবং 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আগামীকাল সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে।
বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান, সঙ্গে আহ, ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কম, আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। 3 তারিখ শুক্রবার থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন হবে। শুক্রবার থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা থেকে একটি নিম্নচাপ পরবর্তীতে কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দিন বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 বর্ধমানে আগামী শুক্রবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে 5টি জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 5টি জেলাতে শুক্রবার দিন হালকা থেকে মাঝারি, এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র 2 24 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জুলাই সেক্ষেত্রে বৃষ্টি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি কিন্তু বাড়বে 4 জুলাই থেকে, এবং ধীরে ধীরে নিম্নচাপটি সক্রিয় হবে উত্তর বঙ্গোপসাগরে। 5 তারিখ হতে হতে নিম্নচাপটি কিন্তু একেবারে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা উপকূলীয় অঞ্চল দিয়ে, যার ফলে 5 তারিখ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, দিনভর বৃষ্টি হতে পারে 5 তারিখ এবং 6 তারিখ। 5 তারিখ 6 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তার মধ্যে অধিক বৃষ্টি বা ভারী বৃষ্টি হবে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দর্শক বন্ধুরা। কেননা নিম্নচাপটি প্রথমে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা কিন্তু এই খুলনা বিভাগ, বাংলাদেশে যে খুলনা বিভাগ, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা হয়ে ধীরে ধীরে কিন্তু এটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে আগামী শুক্রবার থেকে শুরু করে বেশ কয়েকটা দিন, 3 দিন বা 4 দিন পর্যন্ত নিম্নচাপের প্রভাব থাকবে, যার ফলে দক্ষিণবঙ্গের সব জেলা, বিশেষ করে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে এই বৃষ্টি কোথাও কোথাও 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টি কিন্তু 7 তারিখে সব থেকে বেশি হবে। আগামী 7ই জুলাই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমন বৃষ্টি হবে সেখানে কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। আগামী 7 তারিখ থেকে কলকাতায় ভারী বৃষ্টি রয়েছে, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরে ভারী বৃষ্টি রয়েছে, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হবে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে আগামী 7 তারিখ, এবং 8 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের প্রভাব কাটবে, যদিও 8 তারিখেও মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও কিন্তু এর প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টি আগামী মোটামুটি 5 থেকে শুরু করে আর 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে মনে হচ্ছে। 5 থেকে 7 পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পরবর্তীতে নিম্নচাপটি কিন্তু পশ্চিম দিকে সরে যাবে মধ্য ভারতের দিকে, ফলে কিছুটা হলেও 7 তারিখের পর নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী কয়েকদিন বৃষ্টি চললেও এখনই ভ্যাপসা গরম কিন্তু কাটছে না। ভ্যাপসা গরমের জেরে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের। তবে 5 তারিখের পর, জুলাই মাসের 5 তারিখের পর গিয়ে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ।